আমাদের 12ই ফেব্রুয়ারি রাশেদ স্যার রিটায়ার্ড করার পর গভর্নিং বডি হঠাৎ করে শামীমা সুলতানা পদার্থবিজ্ঞানের একজন শিক্ষিকাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব দেয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাবজেক্ট না হওয়ার কারণে পরবর্তীতে তিনিও উক্ত পদ থেকে সরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে আবার গভর্নিং বডি আবার একটা ভুল সিদ্ধান্ত হয়তো এসছে, আমরা বিধি মোতাবেক যেটা জানছি এটা আয়েশা আক্তার রিক্তাকে দেওয়া হয়েছে যে প্রথম 5 জন জ্যেষ্ঠতা তার মধ্যেই নেই, উনি আছে 17 নম্বরে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী 17 নম্বরে। প্রথম 5 জনের ভিতর থেকে প্রথম যদি অপারগতা প্রকাশ করে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাহলে তার অপারগতা আবেদন করতে হবে, দ্বিতীয় জনকে দেবে, দ্বিতীয় জন যদি অপারগতা প্রকাশ করে তৃতীয় জনকে দেবে। এইভাবে পরপর 5 জন যখন অপারগতা প্রকাশ করবে তখন গভর্নিং বডির হাতে আর ক্ষমতা থাকবে না। প্রভাষকের নিয়োগ দিতে হলে চলতি দায়িত্বের, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক এটা নিষ্পন্ন করবেন কাকে চলতি দায়িত্ব দেবেন। আর নীতিমালা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় এটাও বলছে যে জ্যেষ্ঠতা নির্ধারণ মূলত বলিনি যে এমপি ও নন এমপি, ওখানে বলা আছে যোগদানের তারিখ হইতে জ্যেষ্ঠ নির্ধারণ করা হইবে। সেই ক্ষেত্রে আমি দাবিদার যে প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পাওয়ার। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সিনিয়রিটির মধ্যে সিনিয়র আমি, এর মধ্যে যে ম্যাডামকে দেওয়া হয়েছে সেখানে আমার কোনো মতামত নেওয়া হয়নি। আমার কোনো মতামত না নিয়ে তার সিদ্ধান্ত নিয়ে ম্যাডামকে দিয়ে দিয়েছে, আর কি জুনিয়র ম্যাডামকে দিয়ে দিয়েছে। মিটিংয়ে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখানে জ্যেষ্ঠতার অনুযায়ী এখানে যে সিনিয়র সেই পাবে, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই ক্ষেত্রে মিটিংয়ে আলোচনা হয় এবং ওখানে সভাপতি মহোদয় বললেন যে জ্যেষ্ঠতা অনুযায়ী যেগুলো হচ্ছে উনি হচ্ছে যে কলেজ পরিচালনা করার জন্য একজন সুদক্ষ দরকার এবং ওনার কাছে মনে হয়েছে উনি দক্ষ। এবং সেই ক্ষেত্রে যখন আমি বললাম যে না, আমি অবশ্যই জ্যেষ্ঠতা অনুযায়ী যে হবে তাকেই সাপোর্ট করতে হবে এবং তাকেই দিতে হবে, তখন সভাপতি মহোদয় বলল তাহলে মানে জিবির কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তা আমি বললাম যে আমিও তো জিবির মেম্বার, কারণ আমিও তো জিবির একজন সদস্য। এই ক্ষেত্রে দেখা যায় জিবির চারজন সদস্য ছিল, ওনাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল, ওনারা 3 জন একদিকে ছিল। এই ক্ষেত্রে আর কি ওনারা জিবির সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে আর কি সিলেক্ট করছে। আর কি বিধিতে আছে জ্যেষ্ঠ 5 জনের ভিতরে জ্যেষ্ঠতমকে দিতে হবে, কিন্তু সেখানে তাকে দেওয়ার পরে কিন্তু অধিভুক্ত বিষয় না থাকার কারণে তাকে বাদ দিয়েছে। কিন্তু বর্তমানে যাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে সে আবার হচ্ছে ওই 5 জন না, সে 15-16 নম্বরে আছে, তাকে দেওয়া হয়েছে। আমাদের যে ধোঁয়াশা স্পেসিফিক না বলে ওখানে আমি বলছিলাম যে কোন 5 জন, তো বলছে বর্তমান কর্মরত শিক্ষকদের ভিতরে সর্বোচ্চ সিনিয়রকে এভাবে 5 জন, কীভাবে 5 জন সিলেকশন করব। প্রথম জন যদি অনীহা প্রকাশ করে ব্যক্তিগত কারণই করে আমার সমস্যা আছে, এই দায়িত্ব পালন করতে চাচ্ছি না, শারীরিক অসুস্থ, সেক্ষেত্রে সেকেন্ড নাহলে থার্ড, এইভাবে। কিন্তু সভাপতি মহোদয় একই কথা বলছে যে আমরা এই 5 জনের ভিতর যে কোনো একজনকে আমরা জিবি কমিটির সর্বসম্মতিতে এরকম, এটা আমরা অনেকবার বলছি, শেষে স্যার একইবারই করছে, আমরা জিবি কমিটি অল বডি করছি, তাকে ভালো মনে করছে, তাকে দিছি। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যে নিয়োগ দেওয়া হয়েছে এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের অধিভুক্ত সাবজেক্টের মধ্য থেকে জ্যেষ্ঠতার তালিকা করতে হবে 5 জনের, এবং সেই তালিকা থেকে যে কোনো একজনকে গভর্নিং বডি নিয়োগ দিতে পারবেন। সেই তালিকায় আমি দ্বিতীয় অবস্থানে ছিলাম এবং গভর্নিং বডি তারা আমাকে যোগ্য মনে করেছেন এবং আমাকে এই দায়িত্ব দিয়েছে। জ্যেষ্ঠতা শুধুমাত্র তালিকা তৈরির ক্ষেত্রে হবে, তালিকাটা জ্যেষ্ঠতা অনুসারে হবে। সেই তালিকার ভিতরে আমাদের যে নীতিমালা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় সুস্পষ্টভাবে বলা আছে যে গভর্নিং বডি চাইলে 1কেও দিতে পারেন, 5কেও দিতে পারেন, এটা নিয়ে কোনো বাধা নেই জাতীয় বিশ্ববিদ্যালয় বা নীতিমালার। গভর্নিং বডি যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন 1 থেকে 5-এর ভিতরে। অধ্যক্ষটা হলো একটা প্রশাসনিক পদ, হ্যাঁ, সেখানে অনেক কিছু বিবেচনা করে অ্যাডহক কমিটি সিলেক্ট করে যে কিনা আপনার সুন্দরভাবে কলেজটা পরিচালনা করতে পারবে। এখন এই জন্যই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত হার্ড অ্যান্ড ফাস্ট না যে একেবারে মোস্ট সিনিয়রকেই আপনি দিয়ে দিতে হবে, বলা আছে 1 থেকে 5 জনের মধ্যে। আমাদের কলেজ ক্যাম্পাসে বিগত দিনে একটা আগের প্রিন্সিপাল চলে যাওয়ার কারণে নতুন করে আবার প্রিন্সিপাল ভারপ্রাপ্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই প্রিন্সিপাল অবৈধ হিসাবে গণ্য হওয়ার কারণে নতুন করে আবার একটা প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে আরেকটা নিয়োগ দেওয়া হয়েছে, যার কারণে ওইটা নিয়েও ঝামেলা চলছে, কারণ এটা নিয়ে
ঝামেলা চলতে থাকলে বিগত দিন যেটা হয়েছে আবার কলেজ ক্যাম্পাসে আমাদের ছেলেপিলে আসা যাওয়া করতেছে, এইভাবে ক্লাসও হচ্ছে না, ঠিক আছে। এবং যে কলেজ ক্যাম্পাসে যে প্রিন্সিপাল এসছে, এই প্রিন্সিপাল যে কী নির্দেশনা দিচ্ছে, আমার পরীক্ষার সামনে আছে, এক্সাম, যেই বিষয় নিয়ে কথা বলবে, আবার নোটিশ যেগুলো আছে, আমাদের সিলেবাস আছে, রুটিন আছে, এইগুলোর আপনার হচ্ছে বহুত কিছু জানার বিষয় আছে। তো স্টুডেন্টরা এইভাবে কলেজে না আসতে পারছে এবং ক্লাসও করতে পারছে না, ঠিক আছে। আমাদের কলেজে নিয়ে যে প্রিন্সিপাল নিয়ে যে ঝামেলাটা চলছিল, এই কারণে এখনও পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা জানে না যে আমাদের কলেজে ঝামেলাটা মিটে গিয়েছে বর্তমানে। এই কারণে আমরা নিয়মিত কলেজে অনেক স্টুডেন্ট আসছে না, এই কারণে তারা তো জানছে যে কলেজে গেলে ক্লাস হবে না, এই কারণে তারা আসছে না এবং কলেজে মনে করেন ঠিক মতো ক্লাসও হচ্ছে না।